হ্যালো বন্ধুরা, আমি আজকে একটা কেক বানাবো ময়দা আর চিনি ছাড়া। কি 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 জিনিস দিয়ে বানাবো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এইখানে নিয়ে নিয়েছি 1.5 কাপের মতন ইয়ে ওটস ওটস নিয়েছি। আর তার সঙ্গে এখানে নিয়েছি খেজুর, কিশমিশ, এখানে অল্প দুটো চেরি নিয়েছি, 4টে চেরি, এনে আমন্ড বাদাম, আর এইখানে নিয়েছি 4টে এলাচ আর একটু দারচিনি, এখানে দুটো ডিম, একটা আপেল, কলা, আর এখানে হচ্ছে বেকিং পাউডার, বেকিং সোডা আর ভ্যানিলা এসেন্স। চলো প্রথমে এখানে দারচিনিগুলো একটু আলাদা করে গুঁড়ো করে রাখবো, তারপরে নেব গুঁড়ো করে রেখে ওটসটাকে গুঁড়ো করে নেব মিক্সিতে, তারপরে সব পরস্পর আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি। চলো সঙ্গে থাকো। বন্ধুরা, যে দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এখানে খেজুর আর ওটসটাকে এখানে গুঁড়ো করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, এখানে ডিম রেখেছি, বেকিং পাউডার, বেকিং সোডা, আর এখানে ভ্যানিলা এসেন্স, এখানে অল্প দুধ নিয়েছি, এখানে চেরি রেখেছি, আর এখানে দারচিনিটাকে গুঁড়ো করে নিয়েছি, ওইটা লাগবে অল্প একটুখানি, আর এখানে আমন্ড বাদাম আর এলাচটাকে গুঁড়ো করে নিয়েছি, আর এখানে নিয়েছি খেজুরটাকে একটু পেস্ট করে নিয়েছি, এখানে চেরি, কিশমিশ আর একটু খেজুর রেখেছি ডেকোরেশনের জন্য, আর এখানে একটু বাটার নিয়েছি, গুঁড়ো দুধ, আর কলা আর আপেলটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। চলো এখন এবার তৈরি করি। প্রথমে ডিম দুটোকে ভেঙে নেব। যে দেখো ডিমগুলো ভেঙে নিয়েছি, ডিম দুটো, ওর মধ্যে একটুখানি বেকিং পাউডার দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেব, আর একটু দেব, 1/2 চামচ দিলাম, আবার 1/2 চামচ, আর বেকিং পাউডারটা ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার পরস্পর এক এক করে সমস্ত জিনিসগুলো দিয়ে দেবো। এইখানে রেখেছি ওটস, এখানে কলা, আপেল, সমস্ত এক এক করে দিয়ে দেবো। যেখানে বাদাম গুঁড়োটা, আমন্ড বাদাম গুঁড়োটা দিয়ে দিচ্ছি, খেজুর গুঁড়োটা দিয়ে দিলাম,